হ্যাঁ নেহা, বল। কী রে স্নেহা, আজকে সারাদিন তোর কেমন কাটলো? অমিয়দার সাথে কোথায় কোথায় ঘুরতে গেলি? কটা গোলাপ উপহার দিল অমিয়দা? না রে নেহা, আমি কোথাও যাইনি। কেন, অমিয়দা বলেনি? হ্যাঁ, তোর অমিয়দা বলেছিল যেতে। ও তো এই সপ্তাহভর প্রতিদিনই বলছে যেতে, কিন্তু আমি যাইনি। একবারও দেখাও করলে না? হ্যাঁ, দেখা হয়েছে। বর্ণালী ক্লাবে ওদের পরিবারের সবাই অঞ্জলি দিতে এসেছিল, আর আমিও আমার মা আর বোনকে নিয়ে ওখানেই অঞ্জলি দিতে গিয়েছিলাম, তখন দেখা হয়েছে। একবারও বেড়াতে যেতে ইচ্ছে করলো না তোর? আজকের দিনে ওর সাথে সময় কাটাতে ইচ্ছে করেনি? হ্যাঁ রে নেহা, ইচ্ছে করেছিল, কিন্তু তাও আমি যাইনি। কেন রে? আসলে আমি ভালোবাসার অভাবে অভ্যস্ত হতে চাই। সেটা আবার কীরকম কথা? কীরকম কথা বলতে, দেখ, দুদিন পর আমাদের বিয়ে হবে। তখন আমার ঘাড়ে পুরো পরিবারের চাপ এসে পড়বে। ওর অফিসেও প্রমোশন হবে, ওর দায়িত্ব বাড়বে। তখন সময়ের অভাবে ইচ্ছে থাকলেও এসব আলগা ভালোবাসার আর সময় হবে না। তাই সেই দিনগুলো একা কাটাতে আমার খুব কষ্ট হবে। সেই জন্য আমি এখন থেকেই অভ্যাস করছি একা থাকা, ভালোবাসার অভাবটা অভ্যস্ত হয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু তাই বলে তোরা একটু ওই আজকের দিনগুলো ভালোভাবে কাটাবি না? আসলে কি বলতো, আমাদের ভালোবাসাটা এরকমই। আমাদের ভালোবাসা গোলাপ দিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে বসে একে অপরের কাছাকাছি এসে প্রমাণ করতে হয় না। আমাদের ভালোবাসাটা নির্ভরশীলতার, ভরসার, যেটা চিরন্তন, কখনো হারিয়ে যাবে না। লোক দেখানো ভালোবাসা, প্রেম, এসবের কি দরকার বল? দুটো মানুষকে চায়, এটাই তো বড়। এসব দিনে কি এসে যায়? ভালোবাসার মানুষ যেদিন কাছাকাছি আসবে সেটাই হয়ে যাবে ভালোবাসার দিন, সেটাই হবে ভ্যালেন্টাইন্স ডে। স্পেশাল করে কোনো দিনের প্রয়োজন হয় না রে। ভালোবাসার জন্য শুধুমাত্র দুটো মনেরই দরকার পড়ে। আচ্ছা বেশ, আমার কথা বাদ দে, এখন তুই বল তো, অভিকদার সাথে কোথায় কোথায় বেড়াতে গেলি? কেমন সময় কাটালি আজকে? হ্যাঁ রে স্নেহা, আজকে সারাদিন তো শুধুমাত্র আমি ওর সাথেই কাটিয়েছি। খুব মজা হয়েছে জানিস, আজকে আমাদের দারুণ মজা হয়েছে। খুব ভালো, কিন্তু নেহা, তুই একটু সাবধানে থাকিস। যা করছিস একটু ভেবে চিন্তে করিস। এই ভালোবাসাটা সারা জীবন ধরে রাখিস, সেটাই ভালো। ঠিক আছে, শোন না, আমি এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ স্নেহা, আমাকেও না অভিক ফোন করছে, রাখ, পরে কথা হবে। আচ্ছা বেশ, রাখ। এরপর কেটে গেল 3 মাস। এর মধ্যেও স্নেহার সাথে নেহার অনেক কথা হয়েছে। নেহা অভিককে নিয়ে খুবই ব্যস্ত, সারাক্ষণই তার সাথেই কাটায়। কলেজও বন্ধ করে আজকাল, বেশি কলেজে আসে না। এইভাবে সময় কেটে গেছে, স্নেহার সাথে খুব বেশি কথা হয়নি। একদিন হঠাৎ নেহা স্নেহাকে ফোন করলো। হ্যাঁ নেহা, বল, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ রে, আমি বেশ ভালো আছি। অমিয়দার সাথে তোর সম্পর্কটা ঠিক আছে তো? হ্যাঁ রে নেহা, একদম ঠিক আছে। আর আমাদের 2 পরিবার ভাবছে আমাদের পরীক্ষাটা হয়ে গেলেই আমাদের 4 হাত এক করে দেবে। আর আমিও তাতে রাজি জানিস, শুধু ফাইনাল ইয়ার পরীক্ষাটা দেওয়ার জন্য অপেক্ষা করছি। কিন্তু তোর কি হয়েছে বল তো? এত মন খারাপ কেন তোর? তুই কাঁদছিস কেন? আসলে অভিক। হ্যাঁ, কি হয়েছে? অভিক আর আমাকে চায় না রে।
ও এখন অন্য একজনকে ভালোবাসে, আমাকে আর সময় দেয় না, কথা বলে না, ও আর আমাকে চায় না। আসলে আমার থেকে যা পাওয়ার ছিল ওর পাওয়া হয়ে গেছে, এখন আর আমাকে ওর প্রয়োজন নেই। মন খারাপ করিস না নেহা, তোকে তো আমি আগেই বলেছিলাম যা করবি একটু ভেবেচিন্তে করবি। আসলে জানিসই তো ওই সপ্তাহটা এরকমই, ছেলেরা মেয়েদের প্রয়োজন মতো ব্যবহার করে, তারপর দূরে ছুঁড়ে ফেলে দেয়। তোকে তো সেই জন্যই সাবধান করেছিলাম। যাই হোক, মন খারাপ করিস না তুই প্লিজ। আসলে তুই কষ্ট পেলে আমার খুব কষ্ট হয়, তুই প্লিজ মন খারাপ করিস না। স্নেহা, তোকে একটা কথা বলবো? হ্যাঁ বল না। অমিয়দা সত্যি খুব ভালো রে, আর তুইও খুব ভালো। তোরা ভালোবাসাটাকে সুন্দর করে তুলে রেখেছিস, রাস্তায় নামাসনি। তোরা সুখী হ, ভালো থাক। আমি আমি অভিককে চিনতে পারিনি রে, ওর কাছে নিজেকে খুব সস্তা করে দিয়েছিলাম, তাই তো ওর আর এখন আমাকে ভালো লাগে না। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। আর শোন, খারাপ সময় বেশি দিন থাকে না, ওটা চলে যাবে। মন খারাপ করিস না, সবাই ভালো থাক, এটাই তো আমাদের চাওয়া।